ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৪ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল ৮টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রায় শেষ। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। এদিকে ভোগান্তি এড়াতে আগ থেকেই রাজধানী ছাড়ছেন যাত্রীরা। গত ১৫ই মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকের ট্রেনে যাত্রা করছেন। এবার ঈদে সারা দেশে চলাচলকারী ১২০টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে ৫ জোড়া বিশেষ ট্রেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আশিক, ঈদ যাত্রার টিকিট বিক্রির সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? সে সাথে আগাম ঈদ যাত্রায় যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে এ পর্যন্ত ঈদ যাত্রায় যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। আমরা আছি জামালপুর এক্সপ্রেস ট্রেনটির ২ নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে। ২ থেকে ৩ মিনিট সময় রয়েছে। আমরা সকাল থেকে যেমন দেখছিলাম পরিস্থিতি যে ঈদের ঘরমুখো মানুষের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ট্রেনের যে ব্যবস্থাপনা যারা কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা দেখছিলাম যে ঢোকার সময় কিন্তু ট্রেনের টিকিট তারা চেক করছিলেন। 3টি স্তরে তারা টিকিট চেক করছিলেন এবং যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে আসলে এবারের ব্যবস্থাপনাটা একটু ভিন্ন রকম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে, সেজন্য তারা কিছুটা স্বস্তি বোধ করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি মারফি আপনাকে, এবারের এই ঈদের যে ফিরতি টিকিট সেটিও কিন্তু বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল সেই টিকিট কিন্তু শেষ হয়ে গিয়েছে। কারণ যারা ঈদে যাবেন এবার একটা লম্বা ছুটি রয়েছে এবং সঠিক পরিকল্পনা নিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু সেভাবেই আবার যাতে ফিরতে পারেন সেজন্যই তারা এই ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ রেখেছেন। এছাড়াও আমরা দেখছিলাম যে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মারফি, যে ট্রেনের বিশেষ করে ট্রেনে কালোবাজারি নিয়ে যে ধরনের কথা উঠে, যে টিকিট বিক্রির বিষয়ে যে অনলাইনে টিকিট পাওয়া যায় না এবং এর বাইরেও অনেকে কালোবাজারির টিকিট পান, সে ধরনের অভিযোগ যাত্রীদের রয়েছে। এবার কিন্তু সেই কার্যক্রমটি যাতে চালাতে না পারেন অবৈধভাবে যারা এই টিকিট কালোবাজারি করেন, সেটির দিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা যেমনটা জেনেছি যে গতকাল প্রায় ৮ জন কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব এবং সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বেলা 11টায় একটি ব্রিফ করবেন। এছাড়া কমলাপুরের যে সার্বিক ব্যবস্থাপনা সেটি নিয়ে বেলা 11টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার একটি ব্রিফ করবেন। তারা ঈদে কী ধরনের ব্যবস্থা রেখেছেন সেগুলো তারা বিস্তারিত জানাবেন। এছাড়া তো সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা দেখছি যে মোটামুটি বেশ ভালো রয়েছে এবং যাত্রীরা স্বস্তিতে তাদের যাত্রাপথে যাচ্ছেন। মারফি, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আশিক, আপনাকে ধন্যবাদ।